নমস্কার দর্শক সুধীবিন্দু, হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলাল হোসেন। খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আসছি সংবাদ শিরোনামায়। অ্যাকশন মুডে আরবিআই, 3 ব্যাংককে চরম শাস্তি দিল কেন্দ্রীয় ব্যাংক। মাথায় হাত কোটি কোটি গ্রাহকের। বছর শুরুতে অ্যাকশন মুডে দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই নিয়ম ভঙ্গের কারণে বড়সড় শাস্তির মুখে 3 ব্যাংক। শোনা যাচ্ছে আরবিআই নিয়ন্ত্রণকে নিয়ম লঙ্ঘনের কারণে দেশের 3টি ব্যাংকের উপর মোট 2.49 কোটি টাকা জরিমানার নোটিশ ধরিয়েছে। আর তাতে মাথায় হাত পড়েছে আমজনতার। এসব ব্যাংকে আপনার আমানত থাকলে ঝটপট দেখে নেন প্রতিবেদনটি। নিয়ম ভাঙার কারণে জরিমানা দেওয়ার কারণে এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও দেশের বহু ব্যাংকের উপর আরবিআই শাস্তির খাড়া নেমে এসেছে, তবে এবার জরিমানার অঙ্ক কিছুটা বেশি। সূত্রের খবর, ঋণ ও অগ্রিম বিধিবদ্ধ এবং অন্যান্য বিধিনিষেধ, কেওয়াইসি এবং আমানতের সুদের হার সম্পর্কিত কিছু নির্দেশিকা অমান্য করার কারণে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। আসছি পরে সংবাদে। দীঘায় যাওয়ার আগে সাবধান, শহর জুড়ে ছড়ালো নয়া আতঙ্ক পড়বেন বিজয় বিপাককে। বাংলা তথা ভারতের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন হলো দীঘা। বছরে যে কোনো মৌসুমে দীঘা জুড়ি মেলা ভার। দীঘা যাননি এমন বাঙালি খুঁজে পাওয়া দায়। পর্যটকদের অ্যাকশন করতে প্রশাসন প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে দীঘাকে আরও আকর্ষণীয় করে তুলতে। এমনকি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘায় গড়ে উঠেছে জগন্নাথ মন্দির। তবে এই আবহে দীঘায় সমস্যার কারণ হলো দাঁড়িয়েছে মশা, এবং দীঘার পর্যটকরা অতিষ্ঠিত হয়ে উঠেছেন মশার দৌরত্বের পর্যটকরা নাজেহাল। চওড়া রাস্তা ও ব্যতি সম্ভব বিনোদন পার্ক সহ একাধিক উন্নয়নমূলক কাজ দীঘার হলেও স্থানীয়দের অভিযোগে রয়েছে ড্রেন নিয়ে। দীঘায় স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করছেন যে নর্দমার নোংরা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। আসছি পরের সংবাদে। টার্গেট রাম মন্দির, এবার বড়সড় প্ল্যান বঙ্গ বামেদের। কি নির্দেশ এলো আলিমুদ্দিন থেকে? একাধিক রাজনৈতিক সংগঠন রাম মন্দিরকে কেন্দ্র করে তৈরি করতে চাইছে ধর্মীয় উত্তেজনা। চেষ্টা চালাচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের। বঙ্গের নাম শিবির অত্যন্ত এমনটাই আশঙ্কা করছে। তাই সর্বদা সজাগ থাকতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য। সবাইকে সতর্ক রাখতে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী কিছুদিন আগে বামফ্রন্টের বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে সার্কুলারও দেওয়া হয়েছে জেলায় জেলায়। এছাড়াও একটানা প্রচার অভিযানের ডাক দেওয়া হয়েছে আগামী 17 জানুয়ারি পর্যন্ত। এই প্রচার অভিযানের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে সজাগ ও সতর্ক করা। আসছি পরের সংবাদে। ইন্ডিয়ার পদ প্রত্যাহার নীতিশের, এবার কি তবে জোটে ভাঙন? বাংলা নেত্রী তথা তৃণমূল সুপ্রিমো প্রস্তাবে পড়ল সিলমোহর। মমতাবিহীন বৈঠক থেকে ঘোষণা করা হলো সিদ্ধান্ত। মোদি বিরোধী ইন্ডিয়া জোটের চেয়ারপারসন নির্বাচিত হলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তার সাথে খবর, বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কনভেনার অর্থাৎ পার্টির আহ্বায়ক মনোনীত করা হয়েছে। যদিও গোপন সূত্রের খবর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে জেডিইউ নেতা। তারপর থেকে গোটা দেশের মানুষের মুখে এতটাই প্রশ্ন যে কেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নীতিশ। আপাতত 5টি কারণে সূত্র খুঁজে বের করেছেন রাজনৈতিক কারবারিরা। এক হলো, এর আগে নীতিশ কুমারের পরামর্শ ছিল আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কোনো মুখ তুলে ধরার দরকার নেই। 2, পিটিআই সূত্রে খবর, জেডিইউ
নীতিশ কুমারকে আহ্বায়ক হিসাবে চেয়েছিলেন, কিন্তু টিএমসি তার বিরোধিতা করায় ক্ষুণ্ণ হয় নীতিশ কুমারের দল। গোপন সূত্রে খবর যে নীতিশ কুমার নাকি বলেছেন সমস্ত পক্ষ রাজি হলেই তবে তিনি এই পদ গ্রহণ করবেন। আসছি পরের সংবাদে। রাম মন্দির উদ্বোধনের পরে হু হু করে বাড়বে এই 5 স্টক, কিনে রাখুন, কপাল খুলে যেতে পারে। দেশ জুড়ে চর্চায় অযোধ্যা রাম মন্দির, হাতে মাত্র আর 8টি দিন, তারপরে নিজের স্থানে পুনঃস্থাপিত হতে চলেছে রামলালার মূর্তি। তবে আমাদের আজকের প্রতিবেদন রামলাল্লাকে নিয়ে নয়, বরং এমন কিছু স্টককে নিয়ে যা রাম মন্দির উদ্বোধনের সাথে সাথে খুব ভালো রিটার্নও দেবে। তাই যারা স্টক মার্কেটে বিনিয়োগ করা থাকেন তারা এই প্রতিবেদনটি অবশ্যই পড়ে নেন। প্রথমে জানিয়ে রাখি, রাম মন্দির প্রস্তুতকারক সংস্থার নাম L&T ইতিমধ্যে দিল্লির লোটাস টেম্পল থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত নির্মাণ করেছে এই সংস্থাটি। দেশের সবচেয়ে বড় নির্মাণকারী সংস্থার মধ্যে এটি একটি। বিগত 1 বছরে কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে প্রায় 66.52%। উদ্বোধনের পরে এই কোম্পানি ভালো রিটার্ন দেবে তার বিনিয়োগকারীদের। এবার অযোধ্যা সাজবে চন্দননগরের আলোতে। বাংলার আলোকশিল্পীরা পেলেন 2 কোটির বরাত। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় উদযাপন হতে চলেছে রাম মন্দিরের, যাকে ঘিরে চলেছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব। পাশাপাশি ব্যস্ততাও রয়েছে তুঙ্গে। তবে ইতিমধ্যে জানা গিয়েছে যে বিশেষ পদ্ধতিতে পুজোর জন্য তৈরি হয়েছে হাজারেরও বেশি যজ্ঞকুণ্ড। শুধু তাই নয়, রবিবার থেকে শুরু হচ্ছে ধর্মীয় অনুষ্ঠানও। এমন অবস্থায় দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা অংশ নেবেন এবং যজ্ঞে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধনের আগে 11 দিনের বিশেষ রীতি নিয়ম পালন শুরু করেছেন। আগামী 22শে জানুয়ারি রাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন ও পুজোর পাশাপাশি ওই দিন বিকেলে রামলালার অভিষেক অনুষ্ঠান হয়েছে।